রাত ৮টা বেজে ১০ মিনিট। বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে চলছে ত্রাণ সংগ্রহ কার্যক্রম। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গণত্রাণ কর্মসূচিতে ত্রাণ পৌঁছে দিতে এভাবেই ঢল নেমেছে হাজারো মানুষের। ব্যক্তিগত গাড়ি থেকে শুরু করে ট্রাক, সিএনজি, রিকশা বা হাতে করে ত্রাণ নিয়ে আসছে অসংখ্য মানুষ। রাজধানীর বিভিন্ন স্থান থেকে ব্যক্তি ও প্রতিষ্ঠানের উদ্যোগে বন্যার্তদের জন্য নিয়ে এসেছে খাবার, জামাকাপড় ও ওষুধ। তবে বেশিরভাগ মানুষই আনছেন বোতলজাত পানি, স্যালাইন, মুড়ি, চিড়া, বিস্কুট, খেজুরসহ বিভিন্ন শুকনা খাবার। আর এই বিপুল পরিমাণ ত্রাণ সংগ্রহে বিরামহীন কাজ করে চলেছে শতাধিক স্বেচ্ছাসেবী শিক্ষার্থী। ভালো কাজের ফিলিং সবসময় ভালো হওয়াই উচিত, তো ভালোই লাগছে। আর একটা জিনিস, এখানে আমরা এসে যে কাজটা করছি এটা হচ্ছে অনেক বাসা থেকে, অনেক বাসা বাড়ি থেকে, অনেক ফ্যামিলি থেকে আপনার বাসার পর্দা থেকে শুরু করে চাদর থেকে শুরু করে যে যে জিনিস মানে নিত্য প্রয়োজনে লাগে, জামা কাপড়, বাচ্চাদের খাবার, সব কিছু এখানে মানে একদম লাটে লাটে করে আসছে, ট্রাকে করে আসছে, প্রতি বস্তা করে। এখন যেটা আমরা করছি সব কিছু যেহেতু মিক্স হয়ে আছে, তো ওই জায়গা থেকে বাচ্চাদের জিনিসগুলো আলাদা করে রাখা, চাদরগুলো আলাদা করে রাখা, পর্দাগুলো আলাদা করে রাখা। টিএসসিতে সেকেন্ড ডিভিশনে মানুষ ঢুকছে এবং ত্রাণ নিয়ে ঢুকছে। মানুষ বিভিন্নভাবে এগিয়ে এসেছে, বলতে গেলে মানুষের ভালোবাসার একটি ঢাল নেমেছে। সন্ধ্যা থেকে আমরা এখানে আসছি, আর আসলে অন্তর থেকে একটা ভালো লাগা কাজ করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই উদ্যোগে শুধু খাদ্য সামগ্রী নয়, সংগ্রহ করা হচ্ছে নগদ টাকাও। বুথে বসা ছাত্রীরা খাতায় অনুদানের অঙ্ক লিখে জমা রাখছেন টাকা। বন্যা কবলিত এলাকার গবাদি পশুর জন্য খাবার সংগ্রহ করা হচ্ছে এই ছাত্র শিক্ষক কেন্দ্রে। আমাদের আরেকটা কার্যক্রম শুরু হয়েছে, সেটা হচ্ছে গবাদি পশু বা বিভিন্ন ধরনের কুকুর, বিড়াল, এদের যে প্রাণীগুলো রয়েছে তাদেরকে যেন আমরা ত্রাণ দিতে পারি, তাদেরকে যেন সহায়তা দিতে পারি, কারণ এই পরিস্থিতিতে কিন্তু তারাও অনেকভাবে ইম্প্যাক্টে পড়েছে। দিনভর বিপুল ত্রাণ সামগ্রী আসায় টিএসসি ক্যাফেটেরিয়া ও গেমস রুম বিকেলেই পূর্ণ হয়ে যায়। টিএসসির বারান্দাতেও দেখা যায় ত্রাণ সামগ্রীর বিশাল স্তূপ। স্বেচ্ছাসেবকরা মানব লাইন তৈরি করে টিএসসির গেট থেকে ত্রাণ পৌঁছে দিচ্ছেন ভেতরে। ত্রাণের বহর খালি করতেও হিমশিম খাচ্ছেন শিক্ষার্থীরা। আপনারা জানেন, এটা একটা নতুন বাংলাদেশ, যে বাংলাদেশে আমাদের ধর্ম, বর্ণ কোনো কিছুই সব একত্রিত হয়ে গেছি। এই বাংলাদেশে আপনারা জানেন আমাদের এখানে কন্ট্রিবিউট করছে একজন রিক্সা চালক থেকে শুরু করে একদম দেশের সর্বোচ্চ ব্যক্তি আমাদের এখানে কন্ট্রিবিউট করছে। আপনারা জানেন আমাদের এখানে ভলান্টিয়ার হিসেবে কাজ করতেছে সকল পেশাজীবীর মানুষ আমাদের এখানে কাজ করতেছে, যেগুলো দেখে আমরা সকাল থেকে না ঘুমিয়ে দিনের পর দিন কাজ করতেছি, আমরা তাদের থেকে শক্তি পাচ্ছি। কেউ ওমরা করতে জমানোর অর্থ তারা দান করতেছে, মাদ্রাসার অর্থ দান করতেছে, মন্দিরের অর্থ দান করতেছে। এই যে একটা অসাম্প্রদায়িকতার বাংলাদেশ এবং শিক্ষার্থীদের ডাকে যে সাধারণ মানুষ সাড়া দিয়েছে, তারাই আসলে, আমরা তো সবাই মিলে আসলে বাংলাদেশ। তো একটা কোনায় যদি কোনো কিছু হয়, একটা শরীর, আমরা পুরাটাই একটা অঙ্গ, তো একটা কোথাও হলে যেরকম আসলে সকল ব্যথা বা অনুভূত হয় নার্ভাস সিস্টেমের মতো, সেরকম আসলে দেখেন যে সারা বাংলাদেশের সকল মানুষ যেভাবে যেখান থেকে পারতেছে সহায়তা করতেছে। শুক্রবার কর্মসূচির দ্বিতীয় দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই উদ্যোগে ১,৪২,৫০,১৯৬ টাকা জমা পড়েছে। দিনভর ত্রাণ সংগ্রহের পর প্রতিদিনই টিএসসি থেকে ত্রাণ বোঝাই কয়েকটি ট্রাক নিয়ে দুর্গত এলাকায় গেছেন ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। টানা বৃষ্টিপাত ও ওজান থেকে নেমে আসা ঢলে তলিয়ে গেছে বাংলাদেশের ১১টি জেলার নিম্নাঞ্চল। শুক্রবার নতুন করে বন্যার পানিতে ডুবেছে সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার। সব মিলিয়ে ৭৭ উপজেলার ৫৮৪ ইউনিয়নে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ৯ লাখ পরিবারের ৪৫ লাখ মানুষ। আফরিন মিম, সিএমজি বাংলা।